আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم সম্মানিত হাজিরিন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোতে বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, যে হে মানবকুল, হে মানুষরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার জন্য দৌড়াইতে থাকো। ওয়া জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জন্য তোমরা দৌড়াইতে থাকো। যে জান্নাতের ব্যাপ্তি হলো আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশ এবং বিস্তীর্ণ জমিন পর্যন্ত হলো যে জান্নাতের ব্যাপ্তি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তোমাদের মধ্য থেকে যারা খুব ধনী অবস্থায় এবং খুব গরিব অবস্থায়, খুব ভালো অবস্থায় এবং খুব খারাপ অবস্থায় যারা আল্লাহর পথে দান করে, মানুষকে যারা মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন, তারা মুহসিন। এবং মানুষরা যারা অন্যায় কাজ করে ফেলে, কোনো কারণে ভুলবশত কোনো অপকর্ম করে ফেলে, এই সময় যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাপগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৭৯ জায়গায় মানুষদেরকে অ্যাড্রেস করেছেন। এর মধ্যে প্রায় ২৯ জায়গার মধ্যে মুমিনুন শব্দটা ডাইরেক্ট উল্লেখ করেছেন, আর বাকি জায়গাগুলোর মধ্যে ইমানদার শব্দ হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করলেন, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা জান্নাতের দিকে দৌড়াইতে থাকো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াইতে থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের অবস্থা যেরকমই হোক না কেন, তোমরা আল্লাহর পথে কিছু ব্যয় করো। আমরা জানি যে আমরা যারা টাপুরকুটি, কিশোরপুর, থেতরাই, দলদলিয়া, উলিপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন দৌলত তুলনামূলক কম দিয়েছেন। বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী ১০০ জনের মধ্যে প্রায় ৭০ জন মানুষ আমরা দরিদ্র সীমার কাছাকাছি বসবাস করি। এর অর্থ এইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যারা একেবারে দরিদ্র আছো, হতদরিদ্র আছো, তোমরা আল্লাহর পথে কোনো কিছু দান করবা না। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে এই অবস্থায় যারা আছি আমরা, তারাও আল্লাহর পথে দান করব, যারা খুব ভালো অবস্থায় আছি তারাও আল্লাহর পথে দান করব, যেন সামগ্রিকভাবে আমরা একে অপরকে সহযোগিতা করে আমাদের অবস্থানটা আমরা আরও উন্নয়ন করতে পারি। যে গুরুত্বপূর্ণ কথাটা বলে আমি আমার কথা শেষ করব, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন যে যখন তোমরা কোনো অন্যায় কাজ করে ফেলো, যখন তোমরা কোনো ভুল কাজ করে ফেলো, তখন তোমরা ইস্তিগফার পড়ে নেবে, আল্লাহর কাছে পানা চেয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদেরকে মাফ করে দেবে। আপনারা যদি হযরত ইউনূস আলাইহিস সালামের গল্পটা দেখেন, আরবি সাহিত্যের মধ্যে জুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার, অনেক সময় ভুলও। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যখন বিশাল ঘটনা প্রবাহের পর যখন তাকে সাগরে ফেলায় দেয়া হলো, সাগরে ফেলায় দেওয়ার পর তখন একটা মাছ এসে তাকে খেয়ে ফেললেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, তখন মাছের পেটে আলো আছে নাকি অন্ধকার? অন্ধকার, জুলুম। সায়েন্স বলে যে আমরা যে সমুদ্র পৃষ্ঠের উপরিভাগ দেখি পানির, এই উপরিভাগ থেকে ২০০ মিটার পর্যন্ত ১ মাইলের ৫ ভাগের
এক ভাগ। এই 200 মিটার পর্যন্ত সূর্যের আলো যেতে পারে। সূর্যের আলো কেন যায়? সূর্যের আলো এই কারণে যায় যে এখানের মধ্যে অনেক ছোট ছোট গাছগাছালি আছে। এই গাছগাছালিগুলো জন্মগ্রহণ করা, বেঁচে থাকার জন্য সূর্যের আলোর দরকার, এবং এগুলো মাছরা খায়। এই পর্যন্ত সূর্যের আলো যেতে পারে, এটাকে বলে হলো ইউফোটিক। 200 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত, মানে 1 কিলোমিটার পর্যন্ত, এই পর্যন্ত সূর্যের আলো কোনো রকম যেতে পারে, ডিম লাইটের মতো যেতে পারে। এটাকে বলে হলো ডাইস্ফোটিক। এরপরে যে অংশটা 1000 মিটারের নিচে, মানে 1 মাইলের নিচে আর সূর্যের আলো যেতে পারে না, এটা একেবারেই অন্ধকার। সায়েন্সের ভাষায় এটাকে বলে হয় আফেটিক। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছটা খেয়ে ফেললো, মাছটা খেয়ে ফেলার পর যখন 200 মিটার নিচে গেল, তখন আরেকটু অন্ধকার হয়ে গেল। মাছটা যখন 1 কিলোমিটার নিচে বা 1000 মিটার নিচে চলে গেল, তখন আর তো সূর্যের আলো নাই, এক মাছের ভিতর অন্ধকার, এরপর সূর্যের আলো নাই, আরও অন্ধকার। মাছ আস্তে আস্তে সমুদ্রের তলদেশে চলে গেল। তখন ইউনূস আলাইহিস সালাম বললেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আমি জুলুম করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল ওয়া কাযালিকা নানজিল মুমিনিন। সো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব সৃষ্টি করেছেন, এই মানব সৃষ্টির মধ্যে আমাদের ভুল, শুদ্ধ, ত্রুটি, বিচ্যুতি এটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের পথে আমাদেরকে দৌড়াতে বলেছেন, এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে তৈরি হতে বলেছেন যে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং হাদিসের মধ্যে একজন জান্নাতি মানুষের যে সকল বৈশিষ্ট্যের কথা বলেছেন, আমার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে কি নাই। আমি যেভাবে চলি, আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে নামাজ পড়ি, আমি যেভাবে ইবাদত করি, আমার এই নামাজ, আমার এই কথাগুলো, আমার এই বার্তাগুলো একজন জান্নাতি মানুষের সাথে খাপ খায় নাকি এখান থেকে একটু বিচ্যুতি হয়। আমরা যদি আমাদের জীবনের এই বৈশিষ্ট্যগুলো একজন জান্নাতি মানুষের সাথে মিলাতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ করছেন ওয়াসারিউ ইলা মাগফিরা ওয়াল জান্নাহ, তখন একজন জান্নাতি মানুষ হবার জন্য আল্লাহর যে নির্দেশ, এই নির্দেশটা আমরা বাস্তবায়ন করতে পারব।